তো এরপরে আমরা চলে এসেছিলাম সনাতন মন্দির, যেখান থেকে কিট্টুর মুখে প্রসাদের জন্য যেটা অন্নভোগ সেটা নেওয়ার জন্য। তো সেই দিনে প্রচুর অন্নপ্রাশন ছিল, তোমাদের যেহেতু আগেই বলেছিলাম দিনটা খুব ভালো ছিল, যার জন্য অনেক অন্নপ্রাশন। আর এই দেখো গপ্পু সোনাকে দোলনাতে রাখা রয়েছে আর একটা চাদর দিয়ে ঢাকা দেবো, বিকজ ঠান্ডা, তো ওর তো ঠান্ডা লাগে। তো যাই দেখো এখানে প্রচুর ভিড়। আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, দাদা বাইরে ফোনে কথা বলছেন আর আমি বাইরে ছোটদার সঙ্গে গিয়েছিলাম সেখানে, যেহেতু অত দূর তো একা যাওয়া সম্ভব না। তো এইবার দেখো বাড়িতে এনে একটা থালাতে সমস্তটা সাজিয়ে দিয়েছে। আর এই দেখো কিট্টুর মামুর কোলে বসে রয়েছে। আর এই দেখো সমস্ত কিছু অল্প অল্প করে ওকে মুখে দেওয়া হচ্ছে। আর মুখে দেওয়ার পরও ভাবছে যেটা কি দেওয়া হচ্ছে ওকে। তো যাই হোক, এরপরে কিট্টুকে মুখে প্রসাদ দেওয়া হলো, ওকে সকলে আশীর্বাদও করলো। তো আমি অত সব টিপ নেওয়া সম্ভব হয়নি, যেহেতু কিছু কাজও করছিলাম। তো যাই হোক, কিট্টুকে মুখে যখন ভাতটা দেওয়া হয়েছে অল্প অল্প করে বেরো করে দিচ্ছে, একবারে মাথাটা কাট করে দিয়েছে। কি যে ভাবছিল পিছনে। তো তারপরে আস্তে আস্তে কাকা ওকে খাইয়ে দিয়েছিল, কাকাই বলতে আমার ছোট দেওর নীলকে খাইয়ে দিয়েছিল। তারপরে আমার জেঠু, বাবা, সবাই তো এক এক করে খাওয়ালে অনেক টাইম লাগবে, তো তাই সেইটা দুপুরবেলা ছিল। তো সেই জন্য তারপরে জেঠু, বাবা একটু করে খাইয়ে দিয়েছে সকলে। তোমরা কিট্টুকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন খুব ভালো মানুষ হয়, বড় হয়। তো যাই হোক, এরপরে জেঠু খাইয়ে দিচ্ছিল। এই দেখো দাদার হাতে খাচ্ছে। তারপরে বাবা গ্যারেজ থেকে এসেছিলো, বাবাকে বলেছে তুমি আগে কিট্টুকে খাইয়ে দাও, তারপরে ফ্রেশ হয়েও। তো এই দেখো বাবাও খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, এটাই ছিল আজকের আমার ব্লগ। আমি পরের ব্লগগুলো সবই শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।